হ্যালো ভাই লোক, ঈদ গেল গা তো এখন হলো শ্বশুর বাড়ি, নানির বাড়ি, দাদির বাড়ি, মানে যত ধরনের ইষ্টি বাড়ি আছে সব ইষ্টি বাড়ি আজকে খামু। তো আমি তো ভাই লোক 1 সেকেন্ডের ভিতরে রেডি হয়ে গেলাম গা, কিন্তু আমার ওয়াইফ মনে হয় এখন পর্যন্ত রেডি হয় নাই। তো চলেন যাই দেখি। ও হো হো, বলছিলাম না কালকে থেকে রেডি হয়ে নিয়েছে, কিন্তু এখন পর্যন্ত রেডি হয় নাই। তো আরও যে কয় ঘন্টা লাগবো আল্লাহ জানে আর ও জানে। তো আমরা আর কী করা লাগবো, আমাকে তো ওয়েটই করা লাগবো। তো 1 ঘন্টা পরে, 2 ঘন্টা পরে, ফাইনালি 3 ঘন্টা পরে রেডি হয়ে আসলে মনে হয় অলিম্পিক জিতে আইলো। তো ভাই লোক, আপনারা কারা কারা শ্বশুর বাড়ি, নানির বাড়ি, দাদির বাড়ি খাইবার গেছেন কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পারেন। তো ভাই লোক, বতরটা অল্প ভালোই আছে, মানে রোদ অল্প বেশি, মানে বিঘারা মানে মরবো, কারণ গাড়ি তো আমার চালান লাগবো। তো রাস্তায় অল্প তেল ভরে নিলাম, কারণ তেল না ভরালে তো গাড়ি চলবে না। তো আইতে আইতে কলগাছি বাজারে আসলাম, এখানে শপিং মলে ঢুকবার নিকে চেষ্টা করলাম, কিন্তু বস্তুর দাম দেখে মানে কি বাহানা বাজিয়ে ঘুরে আসলাম। তো আমি গেতেছি প্রথমে দাদার বাড়ি, তারপরে যাবো শ্বশুর বাড়ি। তো মানে কি দাদা একটা বানাইছি বহুতই ভালো। তো ফাইনালি ভাই লোক দাদার বাড়ি আইসা পাইলাম, এখানে অল্প খাওয়া খাদ্য করবো, ঠিক মতো খাওয়া খাদ্য করবো। তো খাওয়া খাদ্য করে বাইরে আসলাম, মানে মাংস দিয়ে ভাত খেয়ে, মানে কি পান খেয়ে বাইরে আসলাম। মানে মাংস দিয়ে ভাত খেলে পান না খেলে ভালো লাগে না। আর ভাই লোক, এই যে এটা হলো বেন্না গাছ, মানে বেন্না গাছের গোটা আপনারা কিন্তু কম বেশি পরিমাণে সবাই চিনেন। এটাতে বলে বহুত কিছু করা যায়, মানে দাদার মুখে শুনলাম। হ্যাঁ না, তেল বেরাবো এই যে এই যে দেখলেন, হ্যাঁ 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 হ্যাঁ, পাকছে না এটা 5-7 কিলো করে তেল বেরাবো এটা। ও তেলতে কি হয় তাহলে? ওই যে বাদ বিষ, হ্যাঁ, বাদ বিষ মানে শরীরের মানুষের যে বিষ থাকে, বিষ থাকে বিষের জায়গা না, সারা জায়গা। আর মাথায় যে মাথা যে পাক দেয়, মাথা চান্দে ওই মাথা যে ঘুরা দেয়, মাথা যে ঘুরায়, ওই তেলটা চান্দি মধ্যে দিলে বাদা এই শেষ শেষ হয়ে যায় না। তাহলে এটা তো বহুত কামের জিনিস। তো ভাই লোক, এই গাছের বিষয়ে ভালো কিছু জানলাম দাদার মুখে। তো ফাইনালি ভাই লোক, ধুলা খাবেন নিকে আবার বাইরে আসলাম নতুন ইষ্টি বাড়ি। মানে এত ধুলা কি বলবো, আর দুঃখের কথা, যে গাড়ি যায় ধুলা দিয়ে থুয়ে যায়। এখানে আস্তে আস্তে কোনোরকম ব্রিজ এসে পেলাম, মানে কি বলবো, এখানে এত মানুষ, মানে ঈদের পরের দিন মানে এত মানুষ আসে এখানে। আপনারা হয়তো বলতে আছেন, তো এখানে মানে কি একটা ফটো উঠাবার নিকে অল্প চেষ্টা করলাম, মানে আমার ওয়াইফে মানে 2-1 পজ দিবার নিকে চেষ্টা করলো, কিন্তু পালো তো নাই। তো অমনি আরও কথা 2-1 ফটো উঠাইলাম। তো এখানে গুল্লা খাবেন নিকে রস উঠলো, আমার ওয়াইফে গুল্লা বলে খাইবো। তো এখানে গুল্লা খাইলো, আর তার সাথে আমি দেখা দিয়ে আমিও একটা খাইলাম। এখানে গুল্লা খাইয়ে মানে ভাবলাম এই জায়গাটা অল্প মানে কি ঘুরি। তো আমার ওয়াইফ আর আমি এখানে অল্প টাইম ঘুরলাম, মানে জায়গাটা দেখলাম, মানুষগুলা দেখলাম, কীরকম ভালোই লাগলো। এখানে ঘুরতে ঘুরতে মানে সময় কোনতে পার হয়ে গেলো বুঝলামই না, মানে কি একদম সন্ধ্যা হয়ে যাওয়ার পথে। তো আমাদের যাওয়া লাগবো শ্বশুর বাড়ি। তো ফাইনালি শ্বশুর বাড়ি আইলাম, আর শ্বশুর বাড়ি আইনে ফার্স্টে মানে খাওয়া আরম্ভ করলাম, মানে ঠিক মতো খাওয়া আরম্ভ করলাম। মানে এত খাইলাম, মানে খাইতে খাইতে, মানে মাংস খাইতে খাইতে মানে অবস্থা বহুতই খারাপ, মানে পেট লুট হয়ে গেছে গা। ভাই লোক, ভাই লোক, আপনারা কারা কারা এখনও শ্বশুর বাড়ি আছেন, বা নানির বাড়ি বা দাদির বাড়ি কারা কারা আছেন, বা ঈদের পর দিন ঘুরবার নিয়ে গেছেন? তো স্পেশালি এই ব্লগটা বানালাম, বহুতই নর্মাল একটা ব্লগ ভিডিও বানালাম। তো আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আর হ্যাঁ, যদি পারেন আফুল ভাই পেজটা ফলো করবেন।